হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল RS43। আশা বিশেষ প্রতীক ভালো আছেন, সুস্থ আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তবে অনেক দিন পর কিন্তু আমরা লং ভিডিও দিচ্ছি। তো শর্ট ভিডিও ছোট ছোট আপনারা দেখেছেন, আমরা দেওয়ার চেষ্টা করেছি সময় অনুযায়ী, কিন্তু তো সেরকম দেওয়া হয়নি। তো এবারে কিন্তু আমরা আজকে থেকে আবার দেওয়ার চেষ্টা করব লং ভিডিও। তো বিভিন্ন ধরনের ম্যাচ রয়েছে, তো ম্যাচের মধ্যে আমরা কভার করার চেষ্টা করব। তো আমরা শুরু করব ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা দিয়ে। তো বিভিন্ন সমস্যার জন্য তো আমরা দিতে পারছি না, তাহলে চলুন বন্ধুরা কথা বলাবো না, ছোট্ট করে আমরা দেখে নেব আজকে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার বিভিন্ন পুঙ্খানুপুঙ্খ তথ্য, ম্যাচ বিশ্লেষণ, কতটি ম্যাচ, কি আসল বিষয়, কোথায় খেলা হবে, কখন হবে, কটা থেকে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা 2024 সিরিজ, যেটা T20 সিরিজ। আপনারা জানেন শ্রীলঙ্কারও কিন্তু নতুন কোচ হয়েছেন এবং ইন্ডিয়ারও কিন্তু নতুন কোচ পেয়েছে। সো তার মধ্যে ইন্ডিয়ান গৌতম গম্ভীর কোচ পেয়েছেন, সকলেই জানেন। যেটা সব থেকে যেটা দেখার বিষয় যে গৌতম গম্ভীর নেতৃত্বে ইন্ডিয়া কতটা খেলে। তো ইন্ডিয়া কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপ জিতেছে, তো ইন্ডিয়া অবশ্যই এগিয়ে থাকবে। সো ভালো খেলেছে, তবে শ্রীলঙ্কা কিন্তু একেবারেই শেষ ওয়ার্ল্ড কাপটি ভালো খেলতে পারেনি। সো তাদের কিন্তু একটা সমস্যা তো থেকেই যাচ্ছে এবং তাদের যে টিমের সমস্যা সেটা থেকেই যাচ্ছে। তবে হ্যাঁ, তারা লঙ্কান প্রিমিয়ার লিগে অনেক ভালো খেলেছেন। যারা আজকে খেলবেন, ওয়ানেন্দু হাসারাঙ্গা থেকে শুরু করে কুশল ম্যান্ডিস, তো তিনি দুর্দান্ত খেলেছেন। এছাড়া যদি বলি কামেন্দু ম্যান্ডিস, যিনি স্কোয়াডে রয়েছেন, কুশল পেরেরাও স্কোয়াডে রয়েছেন, তারা খুব ভালো পারফর্ম কিন্তু করেছেন। বিনুডা ফার্নান্ডোও কিন্তু ভালো পারফর্ম করেছেন। তো চলুন দেখব প্রথমে বলবো মাঠের কথা। মাঠটি হচ্ছে পাল্লাকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, পাল্লাকেলে, যেটা শ্রীলঙ্কাতে অবস্থিত। এখানে কিন্তু খেলাটি অনুষ্ঠিত হবে। এখানে এখন পর্যন্ত 24 ম্যাচেস খেলা হয়েছে। 58% ম্যাচ প্রথম ব্যাটিং করে জিতেছে এবং 33% ম্যাচ দ্বিতীয়তে ব্যাটিং করা দল জিতেছে। এখানে হায়েস্ট রান কিন্তু 263 এবং হায়েস্ট চেজ হচ্ছে 177 এবং হায়েস্ট যে কি বলে লোয়েস্ট ডিফেন্ডেড, মানে সর্বোচ্চ কম রান কিন্তু এখানে 88, আর এখানে সর্বনিম্ন ডিফেন্ড করা হচ্ছে 125। তো বুঝতে পারছেন। আর এখানে এভারেজ স্কোর 160। তো ভালো একটা ব্যাটিং পিচ না হলেও একটা T20 বান্ধবের মতো কিন্তু পিচ কিন্তু রয়েছে, আপনারা বুঝতে পারছেন। তো তার আগে বলে রাখি ভিডিওতে, তো আপনারা যারা ড্রিম 11 কিংবা মাই 11 সার্কেল ইত্যাদি বানিয়ে থাকেন, তো আমরা এই ভিডিওতে না হলেও এই ভিডিওর পরে আমরা কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার যে ড্রিম 11 বা কীরকম হতে পারে, আর আমাদের তৈরি করা ড্রিম 11 আমরা আপনাদের জন্য দিয়ে দেব। আপনারা যদি চান সেটা ব্যবহার করতে পারেন, বা আপনারা যদি সেটা মনে করেন যে ব্যবহার করবেন, তো আপনারা সেটা কাজে লাগাতে পারেন। ড্রিম 11 আমরা তৈরি অবশ্যই করে দেব পরের ভিডিওতে। তো যেটা বলছিলাম, হেড টু হেডের কথা বলবো এবার। হেড টু হেড এখন পর্যন্ত সর্বশেষ 10টি ম্যাচের কথা বললে শ্রীলঙ্কা 4টিতে জিতেছে এবং ইন্ডিয়া 6টিতে জিতেছে। ইন্ডিয়ার নতুন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এবং শ্রীলঙ্কারও কিন্তু নতুন ক্যাপ্টেন চরিতা হাসলাঙ্কা। তবে হ্যাঁ, চরিতা হাসলাঙ্কা তিনি শ্রীলঙ্কান যে প্রিমিয়ার লিগটা হয়, লঙ্কান প্রিমিয়ার লিগে কিন্তু সেরকম কোনো পারফর্ম করতে পারেনি। মোটামুটি তিনি যদিও পারফর্ম যা করেছেন সেটা একেবারেই তাদের দলের জন্য কিন্তু ভালো ফল দেবে সেটা কিন্তু নয়। তবে হ্যাঁ, নিঃসন্দেহে ভালো প্লেয়ার, ভালো খেলতেই পারেন। তাছাড়া অনেক ট্যালেন্টেড ক্রিকেটাররা কিন্তু রয়েছে। তবে বলে রাখি, হিউমিডিটি বা যাই বলি না কেন, এখানে ক্লাউডি আপডেট থাকবে, মেঘাচ্ছন্ন থাকতে পারে শ্রীলঙ্কাতে অবশ্যই। তবে বৃষ্টি কতটা হবে কি না সেটা দেখার বিষয়। তবে দুটো দলই ভালো ভালো টিম রয়েছে, ভালো ভালো দলের ভালো ভালো প্লেয়ার রয়েছে, তো দুটো দলই। তো আমরা আশা করছি, আমরা এক্সপেক্ট করছি যে ভালো ম্যাচ হবে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার ফার্স্ট ম্যাচ। অবশ্যই যেটাকে বলা হয় আমরা দুর্দান্ত ম্যাচ দেখতে পাবো। তো মাঠের কথা আপনাদের জানিয়ে দিয়েছি। এবারে আপনাদের যদি বলে দিই যে কিভাবে আপনারা শ্রীলঙ্কার ম্যাচটি দেখতে পারেন। প্রথমে বলি, ডিডি স্পোর্টস আপনারা দেখতে পারেন। ডিডি স্পোর্টস যেটা রয়েছে, এছাড়া সোনি লাইভ, অবশ্যই সোনি লাইভে দেখতে পারেন, আর যেটা আপনারা মোবাইলে দেখতে চান। আর সোনি স্পোর্টস 10-1 বা যেটাকে বলা হয়, বা সোনি 10-1, এগুলোতে আপনারা কিন্তু টেলিভিশনে দেখতে পারেন ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচটি।
অর্থাৎ হটস্টারে কিন্তু আপনারা দেখতে পাবেন না। তো এই হচ্ছে আপাতত। এবারে যদি ম্যাচের কথা বলি, এবারে আমরা যদি প্রথমে যেটা বলছিলাম যে খেলাটা কখন শুরু হবে, খেলাটা শুরু হবে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 7টা, অর্থাৎ 7টা বেজে সন্ধ্যায়, অর্থাৎ সন্ধ্যা 7টায় কিন্তু ম্যাচটি শুরু হবে। তো চলুন এবারে আমরা একটু দেখে নেব প্রবাবল প্লেয়িং 11 ফর বোথ টিম। শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার জন্য প্লেয়িং 11 অর্থাৎ কী হতে পারে বা কাদের সম্ভাবনা রয়েছে থাকার জন্য, তো আমরা বলে দেব চলুন। এবং পাশাপাশি আমরা এটাও বলে দেব যে কারা ভালো পারফর্ম করতে পারে এবং কারা ভালো ফর্মে রয়েছেন সেটাও আমরা বলে দেব। প্রথমে যদি আমরা ইন্ডিয়ার কথা বলি, অবশ্যই তাদের দলে থাকতেন শুভমান গিল, যদিও বেশি ফর্মে তিনি নেই। জয়সওয়াল তিনি থাকবেন এবং তিনি থাকার সম্ভাবনাই রয়েছে, যদিও বা ঋতুরাজকেও আমরা দেখতে পারি, তবে জয়সওয়ালই হয়তো থাকবেন। আমরা কিন্তু জয়সওয়ালকে জিম্বাবুয়ের যে সঙ্গে যে ম্যাচটি হয়েছিল মোটামুটি ভালো খেলতে দেখেছি, তবে সেরকম কিন্তু খেলতে তাকে দেখা যায়নি। কনসিস্টেন্টলি তিনি রান পাননি, অবশ্যই একটা দুটো ম্যাচে রান পেয়েছেন। এছাড়া সূর্যকুমার যাদব থাকবেন, তিনি অবশ্যই ক্যাপ্টেন নাম্বার 1 ব্যাটার, নিঃসন্দেহে ভালো খেলে থাকেন। ঋষভ পান্ত থাকবেন, টি20 বিশ্বকাপে দারুণ ফর্মে গেছে তার। রিঙ্কু সিং থাকবেন ফিনিশার হিসেবে ভারতের, এবং হার্দিক পান্ডিয়া থাকবেন, অর্থাৎ ওয়ার্ল্ড কাপ উইনারের অন্যতম সদস্য এই হার্দিক পান্ডিয়া। অক্ষর প্যাটেল ফাইনালে ভালো পারফর্ম করা এই প্লেয়ার, তিনিও থাকবেন। তারপরে হয়তো আমরা শিবম দুবে কিংবা ওয়াশিংটন সুন্দর আমরা দেখতে পাবো, তবে শিবম দুবেই হয়তো আমরা চান্স হিসেবে দেখতে পারি, সেটাই কিন্তু বেশি সম্ভাবনা রয়েছে। রবি বিষ্ণু থাকবেন সঙ্গে আকসদীপ সিং এবং মোহাম্মদ সিরাজ, এটাই কিন্তু তাদের দল রয়েছে। এছাড়া বাকিরা যারা রয়েছেন তারাও কিন্তু দলে আসতে পারেন যে কোনো সময়, তবে তাদেরই সম্ভাবনাটা বেশি আপাতত দেখা যাচ্ছে। এবার শ্রীলঙ্কান এর কথা যদি বলি, প্রথম নিশাঙ্কা কনসিস্টেন্টলি রান পাননি, তবে ভালো খেলেছেন এলপিএল অবশ্যই, তবে কনসিস্টেন্টলি তিনি রান করতে পারেননি। কুশল পেরেরা তিনিও একই পথের পথিক। দিনেশ চান্ডিমাল তিনিও ভালো শুরু করলেও তিনি কিন্তু ভালো খেলতে এলপিএলে কনসিস্টেন্টলি রান পাননি। ছোট ছোট শুরু করেও তিনি ক্যামিও খেলেছেন, তবে বেশি একটা খেলতে পারেনি, তবে ফর্মে কিন্তু তিনি রয়েছেন বলা যায়। এবং চরিত হাসালঙ্কা আমি আগেই বলে দিয়েছি। এছাড়া থাকবেন তিনিও। আবিষ্কার ফার্নান্দো তিনি কিন্তু দারুণ ফর্মে রয়েছেন, এবং কুশল ম্যান্ডিস যে কোনো একজন কিন্তু থাকবেন। আবার দুজনকে আমরা দেখতে পারি, আবিষ্কার কিংবা কুশল ম্যান্ডিসকে আমরা হয়তো যে কোনো একজনকে আমরা টিমে দেখব। আবার এটাও হতে পারে দুজনেই ফর্মে রয়েছেন, তাই হতে পারে আবিষ্কার এবং কুশলকে আমরা দুটো প্লেয়ারকে আমরা দলে দেখতে পারি, তবে দেখার সম্ভাবনা খুব কম রয়েছে। হয়তো আমরা আবিষ্কার কিংবা কুশল মেন্ডিসকে দেখব, তবে কুশল মেন্ডিস অবশ্যই বেশি সবার আগে রয়েছেন নাম, তবে 2-3টে উইকেট কিপার আছেন, তাই অবশ্যই দুজনকেও খেললেও যে দিনেশ চান্ডিমাল অথবা কুশল পেরেরার পরিবর্তে যদি কুশল মেন্ডিস খেলেন আর এদিকে আবিষ্কার ফার্নান্দো খেলেন, তাতে কিন্তু কোনো আশা করছি কোনো সমস্যা হবে না কিংবা আশ্চর্য হওয়ারও কোনো কারণ নেই। তো এছাড়া যদি তাদের হবে দাশন সানাকা, এই দুর্দান্ত ফিনিশার, স্পেশালি ইন্ডিয়ার সঙ্গে ভালো খেলে থাকেন তিনি। ওয়ানেন্দু হাসারাঙ্গা তিনিও বিশ্বেরই ভালো লেগ স্পিনার এবং নাম্বার 1 লেগ স্পিনার বলা যায়, তো তিনিও থাকছেন, তিনিও ভালো ফর্মে রয়েছেন। ব্যাটিং বোলিং অসম্ভব সুন্দর করছেন তিনি ব্যাটিংয়েও, যেটা আগে কিন্তু সেরকম দেখা যেত না, তিনি অলরাউন্ডার প্রপার হয়ে উঠেছেন এখন। তো কামিন্দু মেন্ডিস তিনিও থাকবেন, কামিন্দু মেন্ডিস থাকবেন, অথবা আমরা হয়তো চামিন্দু বিক্রমসিংকে আমরা দেখতে পারি। তবে হ্যাঁ, চামিন্দু বিক্রমসিংকেই হয়তো আমরা দেখব, কারণ কামিন্দু মেন্ডিস তিনি এজ এ ব্যাটার হিসেবে হয়তো তাকে বসানো হবে। এছাড়া যদি আমরা মাথিসা পাথিনা বলার হিসেবে থাকবেন, বিনোদা ফার্নান্দো থাকছেন, আর সঙ্গে অবশ্যই মাহেশ থিকসানাকে হয়তো আমরা দেখতে পাবো। এই হচ্ছে তাদের দল। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওগুলো, ইনফরমেশনগুলো আপনাদের ভালো লাগবে। তো আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে, আর যদি নিত্য নতুন তথ্য পেতে হয় অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি নতুন ভিডিওতে। তো সকলেই ভালো থাকুন।